বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। মঙ্গলবার ওয়াসিম সহ চট্টগ্রামে ৬ জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক ২ মেয়র আজম নাসির, রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। যে হত্যাযজ্ঞটা পরিচালিত হয়েছে তার সিংহভাগের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের কর্মীরা, যাদেরকে আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সব কিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। এরকম ১৫ জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ, আজম নাসির সহ সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন মোহাম্মদপুরে অস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার উপর গুলি করার দায়ে আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, কেউ ভুল বুঝিয়ে শহীদ পরিবারের স্বজনদের মাঠে নামিয়েছে। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। শহীদ পরিবারের অনেকেই আছেন যাদেরকে তদন্ত সংস্থার কাছে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তদন্ত সংস্থাকে তারা সহযোগিতা করে না, বক্তব্যও রেকর্ড করবে না, কোনো তথ্য প্রমাণাদি দিবে না, শুধু বলবে আসামিদের ফাঁসি দাও। এটা তো আমি যেটা বলেছি যে এটা তো মোবাইল কোর্ট না। আদালতের সামনে বিক্ষোভ, দেশে বিদেশে ভুল বার্তা যায় মন্তব্য করে দাবি দেওয়া থাকলে সরকারের কাছে জানানোর অনুরোধ চিফ প্রসিকিউটরের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।